আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি রাজনৈতিক দলের সংস্কার, যেটি তো অন্তর্বর্তী সরকার করবে না, রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। আড়াল ভাই 31 দফা রাষ্ট্র মেরামতের দফা দেয়া হয়েছে, সেখানে তো সংস্কারের কথা আছে। 11 দফার 31 দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের কথা আছে, কিন্তু রাজনৈতিক দলের সংস্কারের কথা নাই। আমি তো মনে করি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যতগুলো দল আছে সব দলের গঠনতন্ত্রে একটি অগণতান্ত্রিক ধারা আছে। প্রধান যা কিছু করতে পারেন, আমি মনে করি এটা বদলানো। আলাদা কিন্তু অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে গঠনতন্ত্র তো বাইবেল না, সেটি তো আশা করব যে রাষ্ট্র সংস্কারে যে 31 দফা বিএনপি দিয়েছে, দলেও সেই 31 দফার অনুসরণে একটা কিছু থাকবে, যাতে কেউ একক ক্ষমতার অধিকারী না হয়। এই যে 15 বছর ধরে স্বৈরতন্ত্র বা কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে কীভাবে প্রশ্ন করা যেত না। দলে তিনি যা বলতেন, সরকারে যা বলতেন, সেটাই একমাত্র কথা হতো। প্রশাসনে যা বলতেন, পুলিশে, সুতরাং সেটি না হয়। অর্থাৎ একসঙ্গে চলা এবং সম অংশীদারিত্বের ভিতরে চলা। মানে ধরেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একেবারেই প্রান্তিক হয়ে গেল কেন, অন্য দলগুলো বিএনপি, আওয়ামী লীগ ছাড়া। এই যেটা জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন জিএম কাদের, যে আমাদের সবচেয়ে বেশি কী বলে ধ্বংস করেছে বা আমাদেরকে নিঃশেষ করে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তার 33 বছর ধরে তার বন্ধু ছিল। তারপরেও এই যে দৃষ্টিভঙ্গি যে অন্য দলের মানে আমার প্রতিপক্ষকে কোনোভাবেই তার শক্তিশালী হতে না দেওয়া, তার প্রতিনিধিত্ব করার সুযোগটা বন্ধ করা, এ কারণেই তো হচ্ছে না। সেটি আবার আওয়ামী লীগের একটা অন্যরকম ক্ষমতা। মানে আওয়ামী লীগ যখনই যেই দলকে কাছে নিয়েছে, সেই দল আর সেই দল হিসেবে আর থাকেনি। সেটি জাসদ হোক, জাতীয় পার্টি হোক, কিংবা অন্য যে তারা হয়তো সেইভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে বা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। সেটাই তো আওয়ামী লীগের মধ্যে একটা কি বলে, এটা কি সর্বগ্রাসী একটা প্রবণতা অথবা অন্যকে লীন করার ক্ষমতা, যেটা জানি না। কিন্তু বিএনপি এই দিক থেকে যদি বলেন, এই যে বিএনপির জামাত আর ইসলামী ঐক্য জোট নিয়ে যে জোট ছিল, তারা তাদের মতো রাজনীতি করেছে, তাদেরকে লিন করার চেষ্টা করে না। কিন্তু আওয়ামী লীগ কিন্তু 14 দলকে তার সাথে একীভূত করেছে। সুতরাং এটিও এখানে এই যে কর্তৃত্ববাদ কি করে হয়, কর্তৃত্ববাদ হয় তখনই যখন আপনি অন্যের অস্তিত্বকে অস্বীকার করেন। তা সেটি ভবিষ্যতে আর হচ্ছে সবাইকে নিয়ে চলা। আওয়ামী লীগ সবাইকে না নিয়ে কি বলে একটা এক্সক্লুডিং রাজনীতি করেছে, মানে তার সীমার বাইরে সবাইকে বাদ দিয়ে করেছে। আমরা আশা করব যে ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তারা সবাইকে নিয়ে করবেন। জি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় আপনি এ পর্যায়ে বলবেন কিনা, প্রশাসনের কথা বরাবরই বলা হয়ে থাকে যে সংস্কারের প্রশ্ন যখনই আসে বা পরিবর্তনের কথা যখনই বলা হয়, যে দীর্ঘদিন যে আমলাতন্ত্র বা যারা যেখানে রয়েছে বিভিন্ন জায়গায়, সেই সব জায়গাগুলোতে কি সেই অর্থে খুব বড় ধরনের পরিবর্তন হয়েছে কিনা, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, বঞ্চনার কথা বলে এখন যাদের পদায়ন করা হচ্ছে বা পদোন্নতি দেওয়া হচ্ছে, সেটিও অনেক জায়গায় ঢালাও হচ্ছে কিনা। কেউ দেখা যাচ্ছে যৌক্তিকভাবেই ওএসডি ছিল, কিংবা যেমন আমাদের গণমাধ্যমে এসেছে এরকম বিষয়, একেবারে সুনির্দিষ্টভাবে বলতে পারি আমি, যে ইউএনওর গাড়িতে মাদকদ্রব্য পাওয়া গেছে, সেই কারণে তাকে একটা শাস্তির আওতায় আনা হয়। কিন্তু এখন উনিও চাচ্ছে এই বঞ্চিতের তালিকায় যে পদোন্নতি নিতে। এই বিষয়গুলোকে আপনি কীভাবে না, এগুলো আছে, কিন্তু এর মূল দায় হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের। আমাদের রাজনৈতিক এই যে বারবার যে অসাংবিধানিক সরকার আসে, বারবার যে গণ অভ্যুত্থান হয়, ছাত্র অভ্যুত্থান হয়, ছাত্র আন্দোলন হয়, তার কারণ হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। তারা অন্য কাউকেই কোনো জায়গা দিতে চায় না এবং প্রশাসনকে তার মতো করে চালাতে চায়। 15 বছর এক ধরনের চালিয়েছে। সুতরাং যারা 15 বছরে নিজেদের বঞ্চিত মনে করেছেন, তারা সামনে আসতে চাইবেই। কিন্তু রাজনৈতিক নেতৃত্বকে এমন আচরণ করতে হবে, এমন দৃষ্টিভঙ্গি দেখাতে হবে, এমন নীতি নিতে হবে, এমন কর্মসূচি নিতে হবে, যাতে কেউ বঞ্চিত না মনে করে। এই যে ছাত্রদের এই আন্দোলনটা সর্বব্যাপী জনপ্রিয় হলো কেন? জনপ্রিয় হলো এই কারণে যে কোটা না মেধা, অর্থাৎ মেধা হবে সব ক্ষেত্রে তার পাওয়া, তার যোগ্যতা। মেধার ভিত্তিতে রাষ্ট্র চলবে, মেধার ভিত্তিতে মন্ত্রী হবে, মেধার ভিত্তিতে নেতা হবে, মেধার ভিত্তিতে পদোন্নতি হবে।
কিন্তু আপনার মেধার ভিত্তিতে হয় না। সরকারের ক্ষেত্রেও সব সরকারে এই অভিযোগ আছে যে আপনি যোগ্য যিনি 15 বছর জেল কেটেছেন, মানে মানে ত্যাগ তিতিক্ষা দেখিয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, তিনি মন্ত্রী হলেন না। ক্ষমতায় আসলে ওই দল ক্ষমতায় আসলে মন্ত্রী হলেন একজন সাবেক আমলা সদ্য, যিনি সরকারি প্রশাসনে থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, আবার রাজনীতিতে এসে সুযোগ সুবিধা নিয়েছেন। এটি না হয়।